নমস্কার বন্ধুরা, আমি সোমা চক্রবর্তী। সোমা সুইটার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আমি আবার একটা সুন্দর নতুন রান্না নিয়ে চলে এসেছি। আজকের রান্না তোমাদের সবার প্রিয় রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কালি মির্চ। আমরা এই চিকেন কালি মির্চি রেস্টুরেন্টে গিয়ে অনেক টাকা খরচা করে খাই, কিন্তু সেটা আমি আজকে তোমাদের দেখাবো অতি সহজে কিভাবে ঘরে বানিয়ে ফেলবে। পুরো ভিডিওটা দেখবার জন্য সবাইকে অনুরোধ রইল, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে দেখো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দাও। চলো শুরু করা যাক। দেখো আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা আমি একটু ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রাখবো। দেখো আমি এখানে ভিনিগার নিয়ে নিয়েছি, নন ফ্রুট ভিনিগার। এখানে একটু নুন দিচ্ছি, আর একটু ব্ল্যাক পেপার পাউডার দিচ্ছি। আমি নর্মাল ব্ল্যাক পেপার পাউডার ইউজ করলাম। তো এটাকে আমি একটুখানি ম্যারিনেট করে রেখে দেবো 1.5-2 ঘন্টার জন্য। তো চলো এবার পরের কাজগুলো আমি করে ফেলি। এটা ফ্রিজে রেখে দেবো। গরম হয়ে গেছে, আমি একটু গোটা গোলমরিচ নিয়ে নিয়েছি। গোটা গোলমরিচটাকে প্রথমে ক্রাশ করে নেবো, কিন্তু ক্রাশ করবার আগে একটুখানি ভালো করে নাড়িয়ে চালিয়ে নেবো। একেবারে হয়ে গেছে, গরম গরম কাঠখোলা আমি একটু ভেজে নিচ্ছি। একেবারে তুলে রেখে দেবো। এবার এখানে আমি দেবো হচ্ছে কিছু পেঁয়াজ, কিছু রসুন, আদা, কাজু আর কিশমিশ। দেখো কাজু বাদাম আর কিশমিশ। ও হ্যাঁ, আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, কাঁচা লঙ্কা। 3টে কাঁচা লঙ্কা দিই, আর এরপর দিয়ে দেবো হচ্ছে জল। তো দেখে নিলে বন্ধুরা, পেঁয়াজ, আদা, রসুন, কাজু, কিশমিশ আর কাঁচা লঙ্কা। ওকে, তো আমি এটাকে এবার জল দিয়ে একটু সেদ্ধ করে নেবো। আর একটু জল দেবো। তো এটা একটু হোক, ঢাকা দিয়ে দিই। হতে থাকুক, কালারটা চেঞ্জ হয়ে যাবে। তারপর পুরোটা আমি হালকা ইয়ে করে নিয়েছি। তো ওটাকে মানে ওই কাঠখোলা ভেজে নিয়েছিলাম। এবার আমি মিক্সারে গুঁড়ো করে দেখো আমার গোলমরিচ গুঁড়ো হয়ে গেছে। আমি এটা ঢেলে রেখে দেখো, আমি বেশ অনেকক্ষণ বসিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো আমার তো একেবারে হয়ে গেছে সুন্দর সেদ্ধ। তো এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে রেখে দেবো। যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ আমি এটা রেখে দেবো। তো তারপরে এটা ঠান্ডা হয়ে গেলে এটা পেস্ট করে ফেলবো। ওকে, তো চলো এটাকে ঢেলে রেখে দিই। একটু ঘি দিচ্ছি, টাইম টাইমে কিছু দিনই দেখো। এবার ঘি দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বেশ করেছি। ঠিক আছে, একটু ঘি দিয়েছি, বেশি না অল্পই দিয়েছি। একটু সাদা তেল দিচ্ছি, সানফ্লাওয়ার তেল। ওটা গরম মশলা দিয়ে দিলাম, আর 2টো তেজপাতা দিলাম। আর দেখো আমার ম্যারিনেটেড চিকেনটা আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। তো আমি এটার মধ্যে ঢেলে দেবো এক এক করে। দেখো আমি চিকেনটার মধ্যে আর বিশেষ কিছু এই মুহূর্তে দেবো না, শুধু দিলে আমি অল্প একটুখানি নুন দেবো। 300 ফ্লেমে দিয়ে দিচ্ছি আমি। জল টল যা আছে জল মরে গিয়ে ভাজা হয়ে যাবে চিকেনটা, আশা করছি। তো আমি চিকেনটা এইভাবেই ভাজা করবো। দেখো আমার এই যে এটা মশলাটা, যেটা আমি জল দিয়ে সেদ্ধ করে রেখেছি, তো এইটাকে আমি এবার মাখাবো হচ্ছে ওই মাছ দিয়ে। টক দই আছে না, টক দই দিয়ে আমি একটুখানি মাখাবো। আর একটু টক দই দিই। দেখো এই টক দইটা দিয়ে আমি একটু মাখাবো।
এবার অল্প অল্প করে আমি মিক্সিতে পেস্ট করে নেবো। তো দেখো আমি মিক্সিতে অল্প করে নিয়ে নিচ্ছি, অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছি। তো এর মধ্যে চিকেনটা বেশ অনেকটা সেদ্ধও হয়ে গেছে আর প্রচুর জল ছেড়ে দিয়েছে। তো আমি এখানে অল্প দেবো হচ্ছে জিরে গুঁড়ো। জিরে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দেবো। আর পেঁয়াজ, আদা, রসুন, কাজু বাদাম, কাজু, কিশমিশ বাদাম, কাঁচা লঙ্কা পেস্ট, যেটা সিদ্ধ করে যেটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দেবো। আর টক দই যেটা দিয়েছিলাম, টক দই দিয়ে যেটা একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, তো সেই পেস্টটা মানে একসাথেই আমার দুটো বাটিতে রেখেছিলাম, তো সেইটা দিয়ে দিলাম। দেখো আমি ওটা দিয়ে দিয়েছি পেস্টটা। তো আর বিশেষ কিছু দেওয়ার তো নেই এর মধ্যে। তো নুন আর চিনিটা দেবো। এটা তোমরা ডান্ডা ফাল্ডা দিয়েও করতে পারো, ডান্ডা দিয়েও খুব ভালো হয় খেতে। চিকেন কালি মির্চ, তো এটা এখন হবে। আমি 300 হিটে দিয়ে দেবো, 500তে দিয়ে দিলাম। আর একটু নুন দেবো, অল্প নুন আগে দিয়েছি, তো আর একটু নুন দেবো। আর সুগার দেবো, এই যে ব্যালেন্স করবার জন্য স্বাদটাকে। আর গোলমরিচের গুঁড়ো দেবো, যে মেন জিনিস আমার রান্নার, গোলমরিচের গুঁড়ো নামানোর সময় হালকা একটু দেবো। তো এটা এখন আপাতত হোক। তো চলো এটা হতে থাক। মানে দারুণ দেখতে লাগছে, একদম গামাখা গামাখা হয়ে গেছে। তো এবার আমি ছড়াবো হচ্ছে শাহি গরম মশলা। কালারটা হালকা একটু চেঞ্জ হবে। আর একটু নামানোর আগে ওই বানিয়ে রাখা ব্ল্যাক পেপার পাউডার। ওকে, তো চলো আমি আরেকবার একটু নাড়িয়ে টাড়িয়ে দিই। তো আমাদের রেডি হয়ে গেছে চিকেন কালি মির্চ। ও হো কি দারুণ দেখতে লাগছে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম, মানে ইন্ডাকশনটা অফ করে দিলাম। তো চলো আমরা রেডি হয়ে গেছে আমাদের চিকেন কালি মির্চ। তো বন্ধুরা দেখতেই পেলে আমি কত সহজে চিকেন কালি মির্চ বানিয়ে ফেললাম। আর সত্যি বলছি বন্ধুরা, এটা খেতে অসাধারণ হয়েছে। বাড়িতে অবশ্যই ট্রাই করো এই রান্নাটা, এবং আমাকে জানাতে ভুলো না আমার এই রান্নাটা তোমাদের ঠিক কেমন লাগলো। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও নতুন নতুন এই ধরনের রান্নার ভিডিও দেখবার জন্য। আর চিকেন কালি মির্চ নান, রুটি, পারহাটা সব কিছুর সাথে দারুণ দারুণ যাবে। অবশ্যই সবাই খেও বাড়িতে রান্না করে, এবং সবাই খুব ভালো থেকো, খুব ভালো থেকো।